ছেলের খুশির জন্য কি কি করতে হচ্ছে দেখো। ওই যে লেবু দিয়েছে চাক্কার তলে, উপরেও উপরেও বেঁধে। হ্যাঁ রেডি। তালি বাজাও একটু। করে যে মিষ্টি। রাধে রাধে। পরের দিন সকালবেলা দেখো কি সাপ জানি না, কত বড় একটা সাপ। আমি জামা কাপড় ভাঁজ করছিলাম, আমার পাশ থেকে গেছে, তাই একটু ভিডিও করে রাখছি। আর এখানে একটা নতুন রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। এই যে কি মাছ এটা জানি না, কি মাছ বলে জানি না, কোনোদিন খাইনি মনে হচ্ছে আমার। আর এই যে তার সঙ্গে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, লঙ্কা এইসবগুলি কুচি করে দিয়েছি। আর মশলা টশলা যা যা লাগে সব কিছু দিয়ে দেবো এখন। মাছটা ভালো করে মাখিয়ে নিয়েছি, এখন ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো। আর তার আগে আমার রোশানের বাবা তো মাছ টাছ খায় না, যেহেতু ওনার জন্য মাছ এই ডিম আমলেট করে দেবো। তার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, টমেটো কুচি, কাঁচা লঙ্কা, ডিম সব একসঙ্গে দিয়ে নেড়ে চেড়ে তারপরে ওরকম রেখে দেবো। ডিমটা ভাজা হয়ে গেছে আমার, এবারে মাছটা দিয়ে দেবো কড়াইতে। মাছটা দিয়ে ঢাকা দিয়ে রেখে বাদবাকি কাজগুলি করবো আমি। আর এই মাছ টাছগুলি রান্না করেছি, পরে যে দেখাবো আমি ভুলে গেছিলাম। সারাদিন আর ভিডিও টিডিও করা হয়নি, সেই মাছ ভাজা করেছি, ডিম ভাজা করেছি, খাওয়া দাওয়া করেছি, কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করিনি। আর এই যে দেখো ভুট্টা পিষে রেখেছিলাম সন্ধ্যার সময়, এখন একটু বড়া বানিয়ে দেবো, বসে বসে খাবে। ওই সন্ধ্যা হলে যে কিছু একটা খাওয়ার ইচ্ছা করে, কি খাবো একটা মনের ভিতরে সবসময় লাগে, কিনে নিয়ে আসবো। তার থেকে ভালো ভুট্টা নিয়ে আসছিলাম বাজারের দিন, আজকে সেই বড়াগুলি বানিয়ে দিচ্ছি। আর এখানে দেখো আমার ছেলে, ওই যে ছোটোজন ওই পাশে শুয়ে আছে, ওর এইসব খাওয়ার ভিতরে কোনো মন নেই, ওর ইচ্ছা টিচ্ছা করে না এসবগুলি খাওয়া দাওয়ার। কিন্তু ওর বাবা ভীষণ ভালো খেয়েছে, উনি খেয়েছে প্রায়। আর পাশের বাড়ি কাকু কাকিমাদের, ওনাদের দুজনকে দিয়ে আসছিলাম। ঠিক আছে, ভিডিওটা আর বড় করলাম না। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আমাকে বেশি বেশি করে লাইক কমেন্ট করবে। টাটা।